ভাবি তুমি কি বানাইছো, এত শান্তি লাগছে, যে দূর গেছে এ দূর টেস্ট লাগছে, কারণ শরীরটা ঠান্ডা হয়ে গেছে। এই 1000 টাকা হাইলেও এক গ্যালাস দই খাইতে পারে না, এত মজা লাগে। ভাবির হাতের রস এত মজা। এটা বেলের বেলের শরবত দই দিয়ে করছে। দই দিয়ে করছে, এত মজা লাগছে। এমনিতে এক গ্যালাস খেলি তো শান্তি, আর 2 গ্যালাস কেমন লাগে না। 1000 টাকা গেলেও মন্দ কি, এক গ্যালাস খাইয়ে বেলের শরবত খাইয়ে নানেরা যে দূর গেছে দূর ঠান্ডা হয়ে গেছে, খাইতে এত মজা লাগে, টেস্ট লাগে। এত মজা লাগে যে দূর গেছে দূর ঠান্ডা হয়ে গেছে, আনারা এইভাবে বানাইয়া খাইবেন। খুবই সাধারণ একটা জিনিস, তবে এটাকে আমি অসাধারণ করে তুলবো। বেলের শরবতটা দেখতে থাকো কি করে বেলের শরবতটা করি আমি। এটা আমি প্রথম ফাটিয়ে নেব। খুব মিষ্টি বেল, পাকা বেল। বেলের বীজ তুলি, ছাড়িয়ে আমি বেলের যে অংশটা, যেটাকে বেলের কাপ বলে বা মাড় বলে, সেটাকে আমি তুলে নিলাম। অনেকগুলি হলো বেলের মাড়। এবার বেলে দেব ঠান্ডা জল দিয়ে ভালো করে কষলিয়ে মেখে নেব। ছাঁকনির সাহায্যে তা ছেঁকে নেব মাঠটা। এবার পেঁচলার সাহায্যে মাঠটা আমি ছেঁকে নেব, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। অরিজিনাল যে বেলের কাজ সেটা ছেঁকে নেব এইভাবে। বেলের কাঠটা বেরিয়ে গেলে অনেকগুলি কাজ হয়েছে। এখন দিয়ে দিব বিট নুন, দিব দই, দিয়ে দিব 1 চামচ এটা খেজুরের গুড় বা পাটালি গুড়। তোমরা এইভাবে গুড় দই দিয়ে বেলের শরবত বানিয়ে খেয়ে দেখো। ফ্রিজে ঠান্ডা জল। তোমরা যদি পাতলা খেতে চাও আরও জল দিতে পারো, আমি আরেকটু জল দেব, তারপর 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। এই বেলের শরবতটা মিনিমাম 3-4 দিন ফ্রিজে তোমরা সংরক্ষণ করতে পারো, মোটো নষ্ট হবে না, কারণ এখানে টক দই মেলানো আছে, বিট লবণ আছে। দেখো কতটা সুন্দর হয়ে গেল বেলের শরবত, খুব মজাদার। এই শরবতটি 1 গ্লাস খেলেই এই গরমে তোমাদের শরীরে নেমে আসবে প্রশান্তি। আমি এখন এই শরবতটি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা। এখন বেলা বাজে 11টা, আমি 1 ঘন্টা রেখে দেবো, 12টার সময় আমি তা খাবো। আগে বিউটির মাকে আমি দিচ্ছি, সে বলুক কেমন হলো। অনেক ভালো হয়েছে, মজা হয়েছে।